সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 8:15। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমার দাদা হয়তো কাজে বেরিয়ে গেছে, আর সোনা যেহেতু আজকে স্কুল নেই, সোনা কিন্তু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওঠেনি, ডাকছি এখনও উঠছে না। আর আজ যেহেতু মহরম আছে, মহরমে স্কুলে ছুটি দিয়েছে। আর হচ্ছে রান্না হয়ে গেছে, কিন্তু এখনও কিচ্ছু কাজ হয়নি, মানে শরীরটা ঠিক একটা ভালো লাগছে না। একটুখানি শুয়েছিলাম সোনার কাছে, তাই ভাবলাম শুয়ে থাকলে তো হবে না, কাজগুলো তো আমাকেই করতে হবে। ওই জন্য আজ ওয়েদারটা একটু একটু ভালো সকালের দিকে দেখলাম, জানো তো, কিন্তু এখন দেখছি আবার মেঘলা করছে। কিন্তু আমি অনেক মেশিনে মানে জামা কাপড় দিয়েছি কাচার জন্য, এবার ওগুলো ছাদে দিয়ে আসবো ভাবলাম, কিন্তু ওয়েদারটা দেখছি বেশ ভালো মেঘলা করেছে। আর সোনা স্কুলের ড্রেসগুলো তো কাচতে হবে, এবার সেগুলোও বার করলাম, এখনও সার্ফেতে মাখিনি, কিন্তু ওয়েদারটা কেমন দেখছি, মানে ভয় ভয় লাগছে যে কাচবো কী করে, কেচে যদি ফেলি মানে শুকনো করতে দেবো কী করে, এটাই ভাবছি। কিন্তু কালকে তো স্কুল বেরোবে, দুটো ড্রেসই নোংরা আছে, কাচতে তো আমাকে হবেই। দেখা যাক বেলার দিকে ওয়েদারটা কীরকম হয়, আর তারপরে তাহলে কাচাকুচি করবো। চলো আজকে ভিডিওটি দেখতে থাকো পুরোটা। আর চলো বাসন মাজামাজি করবো, আর সোনা উঠলে তারপর বিছান ফিছান গোছাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। ছাদে দিয়ে আসার পর তো খানিকটা পরে বেশ মানে ঝমঝমিয়ে মতো বৃষ্টি এলো, কিন্তু আমি ছাদ থেকে তুলিনি। আমি এখন তুলবো, আবার খানিকটা পরে দিতে যেতে হবে, যা হয় হবে, যদি রোদ বেরোয় শুকোবে, আর জল হলে ভিজবে বলে আমি কিন্তু তুলিনি। আর এগুলো তো মানে সোনার ড্রেসগুলো তো সাদা ড্রেসগুলো, স্কুলের প্যান্ট দুদিন পরে গিয়েছিলো, কাচা হয়নি, আর আজকে ওই জন্য সার্ফে মেখে রেখে দিলাম, একটুখানি পরে কাচবো। আগে রান্নাঘরের কাজটা কিন্তু আমি মিটিয়ে নিচ্ছি, বাসনগুলো আগে মেজে নিই, তারপর ততক্ষণ ওইগুলো একটু ভালো ভিজে যাবে, তারপর কিন্তু ওইগুলো গিয়ে আমি কেচে দেবো। সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু স্কুল আজকে ছুটি, বলছে আমি এখন উঠবো না, আমি এখনও ঘুমাবো। মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে দেওয়ার পরে কিন্তু এক ঝলক বৃষ্টি হয়ে গেছে। আমি তখন কিন্তু ছাদের দিতে আসিনি, তখন বৃষ্টি পড়ছিলো বলে আমি বাসন কোসনগুলোই আগে মেজে নিলাম। তারপরে এখন একটু রোদটা করলো বলে আমি বললাম যে আগে ছাদের দিয়ে আসি, যেটুকু শুকনো হয় সেটুকুই ভালো। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো, আর এই ছোট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ছাদ থেকে তো নেমে সোনাকে ডেকে ডেকে তুললাম, আর তুলে তারপর দাঁত মাজলো, দাঁত মেজে কিন্তু আমরা সোনাতে আমাদের দুজনেই কিন্তু খেয়ে নিয়েছিলাম একেবারে ভাত। খেয়ে দিয়ে তারপর আমি বিছানটাও গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে কালকে সেই জামা কাপড়গুলো জানো তো ভিজে ছিল, ওই জন্য আমি স্যাঁ কাটিয়ে আর এখানটায় দিয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি এখন তুলে রেখে দেবো, পরে গুছিয়ে নেবো। আর সোনাকে দেখো খাট থেকে নামিয়ে দিয়েছি, ওর চেয়ারে এখন বসে বসে টিভি দেখছে। মানে যেহেতু আমাদের রিমোটটা মানে প্রবলেম হচ্ছে, রিমোট থেকে চালানো যাচ্ছে না, ওই জন্য চেয়ারটা নিয়ে সামনেই বসেছে, সেটটপ বক্স থেকেই ও কিন্তু টিভিটা চালাচ্ছে। রিমোটটা নতুনই কেনা হলো, কিন্তু রিমোটটায় নাকি বলছে কি শর্ট সার্কিট হয়েছে, ওই থেকে হচ্ছে না। আর এদিকে তো আমি স্ট্যান্ড ফ্যানগুলোও সরিয়ে দিলাম, আর রোজ দিনই এক ঝামেলা জানো তো, দুটো করে স্ট্যান্ড ফ্যান চলে তো, আর এই দুটো করে কট রোজ দিনই গুছাতে হয়, একটা কটেতে হয় না, দুটো কটই পারতে হয়, আর দুটো কটই আমাকে গুছাতে হয়। চলো বন্ধুরা, তাহলে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের আমি উত্তর দিয়ে দিই।
দীপিকার সংসারের বনু বলেছে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো তোমাকে। নিপা ইসলাম ব্লগের বনু বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, ফুল ভিডিওটি দেখে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও। ডেলি রুটিন উইথ পম্পা বলেছে আমি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলাম দি ভাই, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই আমার পাশে থেকো। নয়না ডেলি লাইফস্টাইল এর বনু বলেছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর আনন্দ দাস, এটা হচ্ছে আমার বড়মশাই, ও কমেন্ট করেছে লাভ ইউ, আর তোমাকেও লাভ ইউ টু। পিঙ্কি কোলে, এটা আমার একটা বন্ধু জানো তো, ও কমেন্ট করেছে সেম জিনিস, আমার বরটাও সবাইকে জোর করে খাওয়াবে। হ্যাঁ রে, আর কি বলবো, মানে ও সবাইকে একটু জোর করে খাওয়াতেই পছন্দ করে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্যাঙাটা গুছিয়ে নিলাম, আর বাবার যে হ্যাপি বার্থডে কার্ডবোর্ডটা ছিল, এটাই কি বলে আমি জানি না, কার্ডটা ছিল সেটাকে আমি গুছিয়ে এখন তুলে রেখে দেবো। এটা সামনের বছর কাজে লেগে যাবে, যেহেতু এটা নষ্ট হয়নি, একবার লাগানো হয়েছিল, ওটা আমি গুছিয়ে তুলে রেখে দেবো আলমারিতে। আর এদিকে সোনার ড্রেসগুলো আমি একটু মানে হাত দিয়ে একটু রগড়ে নিলাম, যেহেতু কলারগুলো একটু নোংরা হয়েছিল, ওগুলো একটু রগড়ে নিলাম। আর সারাক্ষণই মেঘলা ছিল জানো তো, আর যাই আমি সিঁড়িটায় বসেছি, বাপরে কি চিরবিরিয়েছে, রোদ বেরোলো। আর আমি চলে এলাম কলতলায় এগুলো এবার মানে কেচে নিচ্ছি, কেচে সোনার ড্রেসগুলো তো আর ছাদে দেবো না, এগুলো ওই ঘরেতে আমাদের নিচের ঘরে যে স্যাঙা খাটানো আছে ওই ঘরেতেই মানে ভাবছি দিয়ে দেবো। আর এইগুলোকে নিয়ে আর ছাদে যাবো না, আর প্যান্টটা একটু ছাদে দিয়ে আসবো। আর সাদা ড্রেসগুলো তো ছাদে দেবো না, কেন উজালাটা দেখবে নষ্ট হয়ে যায় সাদা ড্রেস মানে ছাদেতে দিলে। আজ তো সোনা বাড়িতে আছে, আর খালি বলছে মানে ঘুম থেকে উঠলো তো অতটা দেরিতে, তোমাদের ঘরে বলেইছি, তারপর তো স্নান করে খেয়ে দিয়ে আর খালি বলছে আমাকে ফোন দাও। আমি তুমি তো এই ঘুম থেকে উঠলে, এক্ষুনি তোমার ফোন দেখতে হবে না, তুমি আমাকে আগে ফোনটা দাও। আমি বলছি ঠিক আছে, আমি ভিডিওটা করে নিই তারপর দেবো। সে ঘরেতে কান্নাকাটি করছে বলে আমি কাচাকুচিগুলো করে কিন্তু আমি ওকে খানিকক্ষণ ফোনটা দিয়েছিলাম। ওটা ওকে দেখা আমাকে দিয়েছে দুটো, আমাকে দুটো দিয়েছে, খাবে আর তুমি যাবে আচ্ছা দিয়েছে, আমি খাবো না, আমার এগুলো এত এইটা ভালো লাগে না, মাছগুলো ভালো লাগে না। পড়তে বসেছিল না, পড়ে উঠে এখন আমার পড়া হয়ে গেল, আমি ক্যাডবেরি খাচ্ছি, খাওয়া হয়ে গেছে। সোনা যে চকলেটগুলো জন্মদিনে পেয়েছিল সেই চকলেটগুলো ফ্রিজে রাখা ছিল, আর শক্ত শক্ত মতো হয়ে গেছে, ওইগুলোই খালি বার করছে আর খাচ্ছে, মানে আর মনে হয় ফ্রিজেতে আর একটাও নেই, মানে রোজ দিন বার করে করে খেয়ে নিচ্ছে। আর তার থেকে আমাকে বললো খাবে, আমি বললাম তাহলে দাও, আমাকে দুটো দিয়েছিল জানো তো। আমার ডেয়ারি মিল্কটা খুব একটা পছন্দ হয় না, আমি পছন্দ করি না, তাও ফ্রিজে ছিল বলে শক্ত শক্ত বেশ ভালো লাগছিলো, কিন্তু এমনিতেই নরম নরমগুলো আমার ভালো লাগে না, আর দেখবে মুখে আটকে যায়, খালি সেই মুখের জিভের উপরটা করে আটকে যায়। আর দিল 2 পিস দিয়েছিল, আমি আবার খেলাম, আমার মাঞ্চটা ভালো লাগে, পার্ক ভালো লাগে এইসব। আর হচ্ছে আমি কিন্তু ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে কিন্তু ঘরটা মুছেও নিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছে, 30টা ডিম নিয়ে এসেছে, কিন্তু 30টা থাকারই কথা, কিন্তু কেন যে 29টা ছিল জানি না। তোমাদের দাদাভাইকে আর বলাও হয়নি যে দোকানে একবার বলতে। আর যেহেতু ডাক্তার মানে আমাকে ডিম খেতে বলেছে না, তো একটু পুষ্টিকর খাবার, আমার শরীরে না মানে কি বলবো, মানে ক্লান্তি ভাব শরীরে, মানে প্রেশারটা লো, তারপর রক্ত খুব একটা গায়েতে নেই, বুঝেছো তো, এত বড় চেহারাটাতেও আমার প্রেশার লো, রক্ত নেই, এরকম হচ্ছে ব্যাপার। ওই জন্য তোমার দাদাভাই তো ডিম নিয়ে এসছে, আর ডিমগুলো আমি কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি, ডিমগুলো এত নোংরা না, আমার দেখে যেন কেরম ভক্তি হচ্ছে না, ওই জন্য ধুয়ে আর এই কী বলে এটাকে
ঝাঁঝরি না হোক যা হোক একটা কিছু বলে, এটাকে আমি ঠিক জানি না। এইটাতে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর ড্রামেতেও দেখছি জল শেষের দিকে, মানে অল্প অল্প জল পড়ছে। আবার ডিমগুলো ধুতে ধুতেই আমি কিন্তু আবার ড্রামে জলটা তুলে নিয়েছিলাম, নাহলে ডিমগুলো ধোয়া যাচ্ছিল না, একদম জল মানে শিরশির শিরশির করে জল পড়ছিল। ডিমগুলো ভাবছি যে ট্রে থেকে তো নামিয়ে এই ঝাঁঝরিটাতে রাখবো, এইতে রেখে ফ্রিজে রাখলে ভালো থাকবে কি ঠিক মানে বুঝতে পারছি না, জানো তো। তোমার দাদাভাই বলছিলো যে কিসে রাখবে। এবার ফ্রিজের মধ্যে যে ডিম রাখার এটা আছে, ওটাতে তো 8টা ধরবে, আর বাদ বাকি ডিমগুলো তাহলে কোথায় রাখবো। আমি ভাবলাম এই ঝাঁঝরিটা শুধুই আমি ফ্রিজেতে ভরে রাখবো, কেন বাইরে থাকলে যা গরম মানে খারাপও হয়ে যেতে পারে, যেহেতু এতগুলো ডিম নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য ভাবছি ফ্রিজেতেই ভরে রাখবো। আর আমি বললাম আগেই যে ড্রামের জলটাও কিন্তু শেষ হয়ে গেছে, মানে একদম অল্প অল্প পড়ছে। আমি কিন্তু তার ফাঁকে কিন্তু জলটাও তুলে নিলাম। আর সুপ্রায়ার রয় বলেছে সাবস্ক্রাইব করে পাশে থাকলাম আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ গো। আর এইভাবেই আমার ভিডিও দেখো। মনীষার হেসেলের দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। পিএস ব্লগের বনু বলেছে পাশে আছি, তুমিও পাশে থেকো, আমিও ইউটিউবে নতুন। আর লিখেছে খুব সুন্দর হয়েছে দিভাই, থ্যাংক ইউ সো মাচ গো। আর দেখো আমার কিন্তু এদিকে ডিমগুলো ধোয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, আজকেও কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সোনা আর আমি। তোমরা হয়তো ভাববে এরা রোজ দিন কোথায় ঘুরতে যায়। আর তোমাদের আগের দিন তো বলেইছিলাম যে মশাইটা মানে এক জায়গায় ফুটো বেরিয়েছে, ওটা চেঞ্জ করব। কিন্তু আজকে হয়ে গেল বুধবার আর কেনা হয়েছে শনিবার। কিন্তু জানি না চেঞ্জ করে দেবে কি, বৃষ্টির জন্য তো যেতে পারিনি। ভাবলাম যে আজকে যাই। আর সোনা রেডি হয়ে এই দেখো, সোনা রেডি হয়ে শুয়ে পড়েছে, দেখছো? এই দেখো, ওকে একটা পাতলা জামা পরিয়ে দিয়েছি, কেন প্রচণ্ড গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডাটা একটুও হচ্ছে না, সেই জন্য গুমোট একটা গরম লাগছে। আর বেরিয়ে পড়েছে। আর বাপি আসবে, জানো তো, বাপি হাফ রাস্তায় আসবে আর আমি হাফ রাস্তা যাব। ওই মা কি কাঁঠাল ভেঙেছে, আর এবছর কাঁঠাল কিন্তু আমাদের একটা দিনও খাওয়া হয়নি, জানো তো। ওই জন্য মা বললো যে কাঁঠাল ভেঙেছি, তাহলে বাপি দিয়ে আসবে। এখানে আমি যাবো সিঙ্গুরে, বাপিও আসবে সিঙ্গুরে, ওখান থেকেই একেবারে নিয়ে চলে আসবো। চলো ব্যাগটা নিয়ে নিই। মশারিটা ব্যাগে ভরে নিয়েছি, কিন্তু ওদের মতো করে তো আর গুছোতে পারিনি, যেমন পেরেছি গুছিয়ে নিয়েছি। এবার ওরা দেখা যাক চেঞ্জ করে দেয় কি, বলতে পারছি না চেঞ্জ করে দেবে কি। কিন্তু এত টাকা দিয়ে জিনিসটা নিয়েছি, যদি না চেঞ্জ করে দেয় কিন্তু জিনিসটা খারাপই হবে, জানি না কি হবে। চলে এসো, এসো 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 তাড়াতাড়ি। হ্যাঁ চলে এসো, চলো। তুমি জুতো পরে নাও। তুমি কিটোটাই পরো না, বুটটা তো সেদিনে কাদায় পড়ে গেছিল, নোংরা হয়ে গেছে। ও বুটটাই পরবে। চলো তাহলে দেখতে থাকো, আর তোমাদের ঘরে এসে দেখাবো কি মশারি নিলাম। আর একটা জিনিস নেওয়ার আছে, কিন্তু তোমাদের কিন্তু এসে জানাবো, এখন আমি বলবো না। সোনাকেও এখন বলবো না, আর তোমাদের ঘরেও এখন বলবো না, এসে তোমাদের ঘরে দেখাবো কেমন হয়েছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। বলার দরকার নেই, গিয়ে সিঙ্গুর থেকে এসেই কিন্তু আমি গাড়িটা রেখেই চলে এসেছি ছাদেতে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আকাশটা দেখো কেন মেঘলা মেঘলা ভাব, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে আমি ছাদেতে চলে এলাম। মানে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে দু চোখ ভরে খালি দেখি। আর সোনারা তো ছাদেতে খেলছে ক্যারাম। মনসাতলা একবার গেল, কিন্তু মনসাতলা সবাই আমাদের বাড়িতেই চলে এসছে, অনেক সবাই এসে গেছিলো, আবার সন্ধ্যে মতো হয়ে যাচ্ছে বলে আবার সব চলে গেল। আর 3জন না 4জন মনে হয় আছে। আর এই জায়গাটা দেখো পুরো যেন একটা সিনের মতো লাগছে, তাই না বলো? যেমন এক একটা ছবিতে যেমন এরকম সিনারি আঁকা থাকে, ঠিক যেন সেই রকম মনে হচ্ছে। খুব অপূর্ব, এত সুন্দর দেখতে লাগছে, মানে কথা কি বলবো। আর এই দেখো সোনারা কিন্তু এখানে এই যে 3জনে মিলে ক্যারাম খেলছে। আমি তো এসে গেছি অনেকক্ষণই। এসে আমি ঘরদোরগুলো ঝাঁট দিলাম, দিয়ে গিয়েছিলাম একবার ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো। সোনা এসেই মানে খেলতে গিয়েছিল মনসাতলায়, আবার ওখান থেকে সবাই আমাদের বাড়িতে চলে এসে ও ছাদেতে ক্যারাম খেলছে, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওখানে এখন বসে বসে খেলছে, আমিও একটুখানি ছাদে দাঁড়ালাম, তারপর চলে এসেছি নিজেতে। আর চলো কী কী কিনেছি তোমাদের ঘরে একবার দেখাই, দেখে তারপর বলবে কেমন হয়েছে। আর বাপি তো কাঁঠাল দিয়েছে, কাঁঠাল একখানা খেয়েছি, জানো তো। আর এই দেখো কাঁঠাল খুব খাজা কো, জানো তো, এরকম খাজা কো আমার ভালো লাগে। আর সে বেশি গলে গেলে না আমার একদম ভালো লাগে না, ওই জন্যই বাপি দিয়ে গেল।
এই দেখো এই মশারিটা নিয়েছি জানো তো। আগেরটা তো ছিল বড্ড শৌখিনী, নরম, ছিঁড়ে যাওয়ার ভয়। তোমার দাদাভাইগুলো ওরকম নিতে হবে না, তুমি এরকমই নেবে। আমাদেরটা আগেরটা এরকমই ছিল, ওটা একটু খারাপ হয়ে গেছে বলে ওই জন্য এইটা নিলাম। আর নিয়েছি এই দেখো, তোমার দাদাভাইয়ের জন্য নিয়েছি একটা গেঞ্জি, আর একটা নিয়েছি প্যান্ট। দেখছো, এই যে প্যান্ট নিয়েছি, একটা গেঞ্জি নিয়েছি। আর এখন কেন বলো তো, তোমার দাদা ভাইয়ের জন্য গেঞ্জি আর প্যান্ট নিলাম, যেহেতু আমাদের শুক্রবারটা অ্যানিভার্সারি আছে 19শে জুলাই। আর তোমার দাদাভাইকে কিছু দেবো না এটা তো হতে পারে না, কোনো বছর কিন্তু দিই না। এবছর কিন্তু নিজের উপার্জনের টাকায় তোমার দাদাভাইকে একটা গিফট করব। মানে আমি যেটুকু পারি, যেটুকু আমার সামর্থ্য, তাই না? আমার তো খুব একটা বেশি সামর্থ্য নেই, ওই তো ভ্যাকসেটিংয়ের কাজ করে কত আর টাকা পাওয়া যাবে, তাই না বলো? কিন্তু যেটুকু পেরেছি সেটুকুই তোমার দাদাভাইকে আমি গিফট করবো, কিন্তু কিছু বলিনি। তবে দেবো, আজকে দেবো না, কালকে দেবো। মানে নিজের প্রিয় মানুষটাকে মানে নিজের টাকায় কিছু দেবো, এর থেকে আনন্দের কিন্তু কিছুই হতে পারে না। এই 9টা বছর ধরে ওই তো আমাকে দিয়ে যাচ্ছে, তাই না বলো? মানে যা চাই কোনোটাই কিন্তু না করে না, পরে হলেও কিন্তু সেটা আমি পাই, একটু লেট হলেও কিন্তু পাই। আর ভাবলাম জামা প্যান্ট ছাড়া তার অন্য কিছু আমি দিতে পারবো না, ওই জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্টে নিয়ে এলাম। এবার জানি না তোমার দাদাভাই মানে হবে কি ঠিকঠাক। কালকে দেবো, কারণ পরশু দিনকে পড়বে, কালকে তোকে দিতেই হবে, আজকে দেখাবো না, কালকেই দেখাবো। পরে দেখবে কেমন হয়েছে, আর তোমরাও বলো কেমন হয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।